সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমি চায়না রহমান ব্লগ ইতালির পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়াতে অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটা জেলো পুডিংয়ের রেসিপি, আর এটা হচ্ছে হার্ট শেপের একটা রেসিপি। 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। Hey there. Subscribe to my channel and also press this bell icon. তো চলে আসলাম আমি মূল রেসিপিতে। এখানে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়েছি, জাল করা ছাড়াই নরমাল দুধ, এটা ফুল ক্রিম দুধ। তার সাথে আমি অ্যাড করব আরও 1 কাপ হেভি ক্রিম। হেভি ক্রিমটা দিলে পুডিংয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো আমি এখানে 1 টেবিল চামচ অর্থাৎ 4 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি। একটা বাটিতে অল্প পানি দিয়ে আমি এটা ভিজিয়ে নিলাম। 1 কাপের জন্য 1 চা চামচ আগার আগার পাউডার লাগবে। আর এই আগার আগার পাউডারটা যে কোনো সুপার মার্কেটে বা সুপার শপে পাওয়া যাবে। এটা হচ্ছে যে কোনো চাইনিজ এলিমেন্টারি অথবা যে কোনো মুদির দোকান বলে ওইসব দোকানগুলোতে পাওয়া যাবে। বাংলাদেশে যে কোনো সুপার মার্কেটে পাওয়া যাবে সহজেই, হাতের কাছেই। আর আমরা নবারাতে যেখানে থাকি এখানকার আপুদের জন্য বলছি, এটা যে কোনো চাইনিজ দোকানে গেলে, এলিমেন্টারি যে কোনো চাইনিজ দোকানে গেলে আপনারা সহজেই পেয়ে যাবেন। তো আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা যখন বলক চলে আসছে তখন আমি দুধের মধ্যে একটু এলাচি পাউডার দিয়েছি। তারপরে 1 কাপের মতো চিনি দিয়ে, চিনিটা যখন গলে গেছে তখন আমি এই আগার আগার পাউডারটা একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়া থামানো যাবে না, অবশ্যই নাড়তে থাকতে হবে, না হয়তো তলনিতে লেগে যেতে পারে। আর তার আগে আমি দুঃখিত যে যখন বলক উঠেছে তখন আমি আমার মোবাইলটা অন করতে পারিনি, ভুলে গেছিলাম। এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি আগে থেকে ট্রেটা রেডি করে রেখেছিলাম। দুধটা যখন রান্না শেষ হয়ে গেছে তখন আমি এটা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। বা উপরের বাবলসগুলো অবশ্যই একটা পেছুলা দিয়ে হালকা হাতে ভেঙে দিতে হবে। এটা এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আমি এখন উপরের লাল লেয়ারটা তৈরি করব। এর জন্য আমি এখানে 1.5 কাপ দুধ নিয়েছি আর 1.5 চা চামচ আমি আগার আগার পাউডার নিয়েছি আর 1/2 কাপের মতো আমি এখানে চিনি নিয়েছি। সব একসাথে আমি মিক্সড করে দুধটাকে ভালোভাবে জাল করে নেব। এখানে আমি সামান্য পরিমাণে রেড ফুড কালার ইউজ করেছি। তো শুধু রেড কালারটা সুন্দর আসে না, এজন্য আমি এখানে অরেঞ্জ কালারটা অ্যাড করেছি। আপনাদের কাছে যদি জাফরান কালারটা থাকে আপনারা ওইটাও অ্যাড করতে পারেন, তাহলে দেখা যাবে কালারটা সুন্দর আসবে, একদম ঠিক রেড কালারটা আসবে। আর যদি শুধু রেড কালারটা ইউজ করেন তাহলে কিন্তু একটু পিঙ্কিশ কালারের মতো হয়ে যাবে। তো আমার আগের পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটা এখন আমি মোল্ড আউট করে নিব। আর এই মোল্ড আউট করার কাজটা অবশ্যই হালকা হাতে করতে হবে এবং ভালোভাবে করবেন যাতে ভেঙে না যায়। আর রেড কালারের যে জেলোটা আমি তৈরি করলাম এটা অবশ্যই গরম গরমই দিতে হবে, না হয়তো পাতিলেই লেগে থাকবে। তো এই কাজটাও অনেক সাবধানে করতে হবে আর আস্তে আস্তে করতে হবে। এমনভাবে দিতে হবে যাতে উপরে এবং নিচে চারোপাশটা আর সব কিছু যেন সব সুন্দর মতো যেন রেড কালারটা পৌঁছায়। এজন্য একটু সাবধানে দিবেন আর খেয়াল করে দিবেন। আমি কিভাবে দিচ্ছি হয়তো আপনারা বুঝতে পারছেন, আর আপনারা আপনাদের সুবিধা মতোই দিবেন যে কিভাবে দিলে সম্পূর্ণ পুডিংটা রেড কালার হবে এবং নিচে উপরে সব জায়গাতেই পাবে। তো দেখে নিলেন আমি কিভাবে দিলাম। এখন আমি এটাকে সেট হওয়ার জন্য, ঠান্ডা করার জন্য আমি নরমাল তাপমাত্রায় রেখে দিব। এটার আসলে ঠান্ডা হওয়ার কোনো নিয়ম নেই, কিভাবে কতক্ষণে ঠান্ডা হবে। জায়গাটা যত বেশি ঠান্ডা হবে ঠিক তত তাড়াতাড়ি এটা জমে যাবে। অবশ্যই ফ্রিজে রাখা যাবে না, ফ্রিজের বাইরে রাখতে হবে। যখন সম্পূর্ণ জমে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে এটা খুবই মজা হয়। তো আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে, আমি এখন এটাকে মোল্ড আউট করব। আমি
এখন আপনাদের সাথে এটা কেটে সুন্দর করে পরিবেশন করব। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই পুডিংটা তৈরি করার একমাত্র কারণ হচ্ছে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভালোবাসা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার ভালোবাসার ভিউয়ার্স, আমার প্রিয় ভাই বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর দেখা যাচ্ছে। এটা যে কোনো পার্টিতে, বার্থডে, ম্যারেজ ডে, যে কোনো পার্টি অনুষ্ঠানের টেবিলে এটা যদি সাজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু টেবিলের সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যাবে। আর খেতে কিন্তু অসম্ভব মজা। আর হেভি ক্রিমটা দেওয়ার কারণে কিন্তু মজা, টেস্টটা আরও বেড়ে গিয়েছে। তো যাই হোক দর্শক, আমি কিন্তু আশা করব আপনারা এটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমাকে উৎসাহিত করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।